আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছি মজাদার স্বাদের একদম জেলি চাটনি রেসিপি। আমরা চাটনি কে কে এভাবে তৈরি করো আর কে কে খেয়েছো আমি জানি না, কিন্তু এভাবে একবার রান্না করে দেখবে, খুবই টেস্টি হয়, সুস্বাদু হয়। আর এই আচারটা তৈরি করে যদি সাধারণ ফ্রিজে রাখা হয় থেকে 2 থেকে 3 মাস কিন্তু অনায়াসে খাওয়া যায়, নষ্ট হয় না। তো চলুন আজকে রেসিপিটা শেয়ার করা যাক। তো আমরা চাটনি তৈরি করার জন্য আমি এখন আমড়া নিয়ে নিয়েছি। আর এই আমড়াগুলো কিন্তু মিডিয়াম সাইজের আমড়া, খুব বড়ও না খুব ছোটও না। আর এই আমড়া দিয়েই কিন্তু পারফেক্ট জেলির চাটনি তৈরি হয়। তো দেখতেই পাচ্ছেন আমড়াগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে তারপর আমি নিয়ে নিয়েছি। আর এইগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। 4 ভাগ করে কাটবো, যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। ওই হিসাব অনুযায়ী আমি কিন্তু আমড়াগুলোকে কাটবো। তো আমড়াগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, খুব কম পরিমাণে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কালো জিরা। তো কালো জিরা দিলে কিন্তু অনেকটাই স্বাদ বেড়ে যায় আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো কালো জিরা খাওয়া, তার জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি বেরেস্তার জন্য। তো পেঁয়াজটা আমার একটু লাল লাল হয়ে গেছে, তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন বেরেস্তাটা ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম আমড়াগুলো, সবগুলোই দিয়ে দিলাম। দেখুন আমড়াগুলো কত ছোট ছোট করে কেটেছি। এরকম করে কাটলে কিন্তু ভিতর পর্যন্ত রসটা ভালোভাবে ঢুকে আর সুন্দরভাবে কুক হয়, তার জন্য কিন্তু খেতেও খুব টেস্টি হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সিম্পল পদ্ধতিটা রান্না করব, কিন্তু খেতে অসাধারণ টেস্ট হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, স্কিপ না করেই দেখবেন, পুরোটা দেখবেন, তবেই কিন্তু আপনারা পারফেক্টভাবে চাটনিটা তৈরি করতে পারবেন। তো এখন আমি দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। সব কিছু দিয়ে আমি ভালোভাবে আবারও মিক্সড করে নিচ্ছি। নাড়াচাড়া করে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যদি প্রথমবার দেখে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দেবে। তোমাদের একটা লাইক আমাদের মোটিভেট করার, নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়িয়ে দেয়। তো আমরাটা ভালোভাবে ভুনা করে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যতটা পর্যন্ত আমড়াটা সিদ্ধ হতে লাগবে ততটাই আমি জল দিয়ে দিয়েছি। এখানে জল দিয়ে কিন্তু ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। আর এখন আমড়াগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এইভাবে আমড়াগুলোকে ভেঙে দিচ্ছি, তাহলে কি হবে, আমড়ার যে চুকাগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে যাবে। আর আমড়ার ভিতরে ভালোভাবে চিনি ঢুকতে সাহায্য হবে। তো তার জন্য কিন্তু আমি ভালোভাবে ভেঙে দিচ্ছি। আর চিনিটা কিন্তু অনেকটা ঘনত্ব হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু সময় নিয়েই এটাকে ভেঙে দিচ্ছি। তো তোমরাও কিন্তু এভাবেই ভেঙে দেবে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি করে দেবেন, যদি কম মিষ্টি খেতে চান তাহলে কম করে দেবেন। আর আমাদের বাড়ি থেকে মিষ্টি জেলি বেশি পছন্দ করে, তার জন্যই কিন্তু আমি এখানে বেশি পরিমাণে চিনিটা দিয়ে দিলাম। আর তার জন্যই কিন্তু বেশি সুন্দর হবে চাটনিটা। তো চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া করে চিনিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আর ফুটতেই চিনিটা কিন্তু গলে যাবে আর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। তো আমি চিনিটা গলে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো। আর এখন আমি কিন্তু এগুলো ভেঙে দিচ্ছি। এই তো আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে ভেঙে দিচ্ছি, দেখুন। তো চিনিটা আমার যতক্ষণ গলতে মানে দেরি হবে ততক্ষণ তারপরেই কিন্তু আমার চাটনিটা রেডি হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ভেঙে চিনিটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি, দেখুন। আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন। আর আচারের রেসিপিটা কিন্তু হয়ে গেছে। চাটনিটা নামিয়ে নেব, ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে অটোমেটিক। তো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম। তারপরে কালারটা কত সুন্দর এসেছে দেখুন। যখন চুলোয় ছিল তখন কিন্তু কালারটা আলাদা ছিল, আর এখন কিন্তু কালারটা আলাদা লাগছে। তো এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এরকম কালার হয়ে যাবে। তো দেখতেও যতটা সুন্দর লাগবে, খেতেও তার থেকে দ্বিগুণ সুন্দর লাগবে।
তো একবার হলেও এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন। আর কেমন হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। এখন আমি বিদায় নেব, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। যে উদ্দেশ্য নিয়ে আমি এসেছি এখানে, সেই উদ্দেশ্য যাতে সফল হয়। খোদা হাফিজ।